অ্যান্টি এজিং যখন বলি, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কোলাজেন কতটা আমার স্কিনে রয়েছে, কোলাজেন লস কতটা হচ্ছে, এবং সেটাকে আমরা কিভাবে কাউন্টারঅ্যাক্ট করছি। এবার কোলাজেন লস তো আর শুধু হচ্ছে না, আমরা যখন একটা ফেশিয়াল স্কিন এজিং এর কথা বলছি, তো আমার স্কিনে সেটা সমস্যা হচ্ছে, তার সঙ্গে আমার স্কিনের তলায় যে লিগামেন্টস গুলো আছে সেগুলো লুজ হচ্ছে, তার জন্য আমার স্যাগিং হচ্ছে, আমার বোনস আর গেটিং সফটার, সো একটা বোন রিগ্রেশন হয়। সো আমার অ্যারাউন্ড দি আই এরিয়াতে একটা বোন রিগ্রেশনের জন্য আমার আন্ডার আই হলোনেস বেশি প্রমিনেন্ট হচ্ছে। আমার চিনে বিকজ অফ বোন রিগ্রেশন সে আমার চিনটা স্মলার হয়ে যাচ্ছে, তার জন্য একটা চেঞ্জ, মানে একটু এল্ডারলি পার্সনের, বোথ ফিমেলস অ্যান্ড মেলস, একটা চিনটা আপটার্নড হয়ে যাচ্ছে, স্মলার হয়ে যাচ্ছে। So these are also signs of aging. So your signs of aging is not restricted to the upper layer of skin. There are many factors to it. This is number one. So I cannot say that, okay, this is one, today you have been, turned so and so age, and dang, ghanta baja gaya hai, to you have to start using all your anti-aging creams and also called retinols. এরকম কোনো গাইডলাইন নেই। কিন্তু আমি যেরকম বললাম যে প্রতিটা এজের সাথে সাথে আমরা যদি একটু একটু জিনিস করি তাহলে ইট মেনটেন্স। সো ডেটা বলছে যে বিয়ন্ড 25, gradually with every decade there is a 1% decrease in your collagen amount, the total amount. So every year you lose some part of your collagen, already whatever collagen you are born with. তাতে আমরা কি করি, নাম্বার ওয়ান, কোলাজেনটাকে মেনটেন করতে আমরা দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে slow the degradation process. Number two, what we can do, you can do some treatments that will enhance more collagen production.